এই যে মুখোমুখি অবস্থা তৈরি করা মূলত দেশ প্রতিটি ক্ষেত্রে বিভাজিত হচ্ছে। আর এই বিভাজিত আমরা প্রত্যেকে, আমি একটা আত্মসমালোচনা থেকে বলছি, আমরা থেকে শুরু করে মানে আমরা নিজেরা থেকে শুরু করে প্রত্যেকেই যেভাবে হচ্ছে যমুনার দিকে মুভ করা শুরু করছে, এটা আসলে এটা সুন্দর হয় নাই প্রথম থেকেই। হয়তো বলতে পারেন আমাদের দেখানো পথে গেছে, সেটাও ভুল ছিল। আন্দোলনের জন্য যমুনাকে অবশ্যই সেফ রাখতে হবে এবং সবকিছুর জন্য যমুনামুখী যাওয়াটা মূলত হচ্ছে রাষ্ট্রের ভঙ্গুরতাকে আমরা হান্নান মাসুদ, বিশ্বের আপনারা যখন যমুনার চোখে, দিকে গিয়েছিলেন আমি তখন সেটা ঠান্ডা সহজ পানি দেওয়া সমালোচনা হয়েছিল, করতেছি, এটা নিয়ে কিন্তু আমাদের এখন কিন্তু সেটা দেওয়া হয় না। তাহলে সরকার কেন আপনাদের সময় আমি এক সরকার আচরণ, তখন এখন আরো আরেক উইক আচরণ? ছিল বাস্তবতায়, বা হচ্ছে আমি বলতে চাচ্ছি, আমি আমাদের যাওয়াটা সহই সমালোচনা করতেছি, সেটাকে বাদ দিয়ে সাইডে রেখে আমি সমালোচনা করতেছি না। আমি বলতে চাচ্ছি যে হচ্ছে বারবার যখন হচ্ছে আমরা যমুনার কাছে চলে যাওয়া যায়, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রাষ্ট্র কত বঙ্গুর, মানে হচ্ছে রাষ্ট্রের শাসন ব্যবস্থা কতটা মানে হচ্ছে খারাপ, যে হচ্ছে যে কেউ চাইলে রাষ্ট্রপ্রধানের, আপনার সরকার প্রধানের বাসভবন ঘেরাও করতে পারে। এই ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল হওয়া দরকার এবং সরকারের উচিত ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে সামনের দিকে, আমি দেখছি শুধু যে বিভিন্ন সেক্টরের শিক্ষার্থীদের আপনি হচ্ছে তাদের নিজেদের যে ক্রাইটেরিয়া অনুযায়ী জব ডেসক্রিপশন না থাকার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষার্থীরা নিজেরাই মুখোমুখি হচ্ছে। ম্যাথস বনাম মেডিকেলের শিক্ষার্থী তো আমরা মুখোমুখি হতে দেখেছি, তাদের এরপর হচ্ছে প্যারামেডিক্যাল শিক্ষার্থীদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে হচ্ছে আয়ুর্বেদিক শিক্ষার্থী, হোমিওপ্যাথ শিক্ষার্থী, ডাক্তার লিখতে পারবে না, লিখতে পারবে না, এগুলা কেন হচ্ছে আন্দোলন করতে হবে এগুলার কিন্তু জন্য কিন্তু আমি একটু যুক্ত একটা করতে চাই হান্নান মাসুদ, আমি একটু থামাতে চাই। কিন্তু আপনি যেমনটা বললেন, আপনি আত্মসমালোচনা করলেন, কিন্তু যখন কেউ যায়, আপনাদের উদাহরণ দেই, আপনারা যখন যান তখন যখন বাধা দেওয়া হয় না, তখন যখন গরম থেকে বাঁচার জন্য ঠান্ডা পানি দেওয়া হয়, তখন কি অন্যরা আসলে ভেবে নেয় না হয়তো বা আমরাও গেলে না, আমাদেরও দেখেন এমন ভাবেই দেখা হবে? শুধু তখন আমরা যাই নাই, অনেক মানে আমাদের হ্যাঁ, আমি সামনে সারি বললাম যে কয়েকজন যারা লিড দিয়েছে গিয়েছে, যারা এবং ঠান্ডা পানি যাওয়ার পেয়েছে, পর তাদের সেখানে থেকে ঠান্ডা পানি অনুপ্রেরণা দেয় নাই, পাচ্ছে ঠান্ডা কিনা? পানি হচ্ছে সেখান থেকে সরে আসার পরে শাহবাগে ইন্টারকন্টিনেন্টালের দিয়েছে, সামনে থেকে দিয়েছে। শাহবাগে দিয়েছে। এবং হচ্ছে সেই জায়গার ক্ষেত্রে অনেক ধাক্কাধাক্কি হয়েছে, ইয়ে হয়েছে, সেখানে সরকার অ্যাকশনে যায় নাই, কিন্তু এখন অ্যাকশনে যাচ্ছে। আমি সরকারের কোনো ধরনের মানে হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে কোনো ধরনের বল প্রয়োগ আমি ইয়ে করি না, সাপোর্ট করি না। সরকার চাইলে শিক্ষার্থীর উপর বল প্রয়োগ করতে পারে না, কিন্তু যেটা করতেছে এটা হচ্ছে সেই আগের আমলের মতো, হাসিনার আমলের মতো বা বিএনপির আমলের মতো, বারবার যেই আন্দোলন আমার পছন্দ হবে না আমি তার ক্ষেত্রে বল প্রয়োগ করব, যেটা আমার পছন্দ হবে না, পছন্দ হবে আমি সেটাতে বল প্রয়োগ করব না। যেমন হচ্ছে আপনার ইয়েতে ঢাকা দক্ষিণ সিটির আন্দোলন নিয়ে জি। কয়েক সপ্তাহ আপনার হচ্ছে যমুনা ব্লক করে রাখা হয়েছিল, নয়নের নেতৃত্বে কত আজে বাজে স্লোগান দেওয়া হয়েছিল, তখন তো এই অ্যাকশনে যাওয়া হয় নাই। সব মিলিয়ে আমি মনে করি যে হচ্ছে শিক্ষা কমিশনের মাধ্যমে রাষ্ট্রের একটা গঠনতান্ত্রিক পরিবর্তন দরকার। এই পরিবর্তন যদি এখন সম্ভব না হয়, পরবর্তী যে সরকার ক্ষমতা আসবে সে ওইটা নিয়ে ভুগবে।